এর সঙ্গে মিল রেখে আমি আপনাদের খেদমতে দু তিনখানা হাদিসও পড়েছিলাম। এই হাদিস যেটা আমি পড়েছি এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা সহিহুল বুখারীতে হযরত মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে riwayat করেছেন। এখানে আল্লাহ নবী বলেন যে আল্লাহ যার ভালো চান তাকে আল্লাহ ধর্মের জ্ঞান দান করেন, দ্বীনের জ্ঞান দান করেন, ঈমানের জ্ঞান দান করেন, কোরআন ও সুন্নতের জ্ঞান দান করেন। আর নবীজি বলেন আমি তো শাহিদার বন্টনকারী, দ্বীনওয়ালা তোকে আল্লাহ। আল্লাহ যাকে দিবেন সেই পাবে। বাকি আমাদের তলব লাগবে, তলব অন্বেষণের মাদ্দা লাগবে, আমাদের ক্ষুধা থাকা লাগবে। এটাকে আমাদের অভাব মনে করতে হবে, অনুভূতি এটা থাকতে হবে যে আমি অভাবী। আমাদের কি অনুভূতি আছে? আমার তো অনুভূতি হলো আমি তো ধনী, এস্টাবলিশড, আমি তো সচ্ছল স্বাবলম্বী। আপনি দুনিয়া দিয়ে স্বাবলম্বী থাকতে পারেন, বাদশাহী দিয়ে স্বাবলম্বী থাকতে পারেন, ক্ষমতায় স্বাবলম্বী থাকতে পারেন, কিন্তু কোরআন ও সুন্নতের ইলম দ্বারা তো আপনি সচ্ছল নন। যেটা আসল, যেটা মুমিনের হাতিয়ার শয়তানের সঙ্গে যুদ্ধ করবার, এটা থাকতে হবে। এরপরে আল্লাহ তাআলার নবী অন্য হাদিসে বলেন যে তোমরা ফারায়েজ এর ইলম অর্জন করো এবং ফরজ ইলম নিজে হাসিল করে উম্মতকে শিক্ষা দাও। বিশেষত কোরআনের তেলাওয়াতকে বিশুদ্ধ করে তোমরা শিখো এবং অন্যকেও বিশুদ্ধভাবে শিখিয়ে দাও। কেন আমি চিরদিন দুনিয়াতে থাকবো না, চিরদিন দুনিয়াতে থাকবো না। এই জন্য কোরআনের তেলাওয়াতকে আম বানান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ফরজ থেকে এটা ফরিজায়ে উলা ছিল, তেলাওয়াতে আয়াতে কোরআন, কোরআনের আয়াত তেলাওয়াত করা। এই জন্যই তো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেছেন না, খুব চমৎকার, নবী আলাইহিস সালামের বিশিষ্ট সাহাবী, নবী নিজে তার কবিতার ভূয়সী প্রশংসা করে বলেন ইন্না আখাকুম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা লা ইয়াকুলুর নাফাস ওয়া ফিনা নাবিয়ুল্লাহ ইয়াতলু কিতাবাহু ওয়া ফিনা রাসূলুল্লাহ ইয়াতলু কিতাবাহু ইদান শাক্কা মারুফুম মিনাল ফাজর সাতিউ فأرانا الهدى بعد العمى فقلوبنا به موقنات أن ما قال واقع يبيت يجافي جنبه عن فراشه إذا استثقلت بالمشركين المضاجع। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পথভুলা মানুষদেরকে কোরআনের তেলাওয়াত শুনিয়ে শুনিয়ে তাদেরকে আল্লাহর পথে এনেছেন। এই জন্য কোরআন ছাড়া কোনোদিনও পরিবার, একটা সুস্থ এবং সুস্থ পরিবার গঠিত হইতে পারে না, একটা সমাজ সুন্দর সমাজ হতে পারে না, একটা রাষ্ট্র সুন্দর রাষ্ট্র হতে পারে না। কথা বুঝে আসছে? ইসলামের রাষ্ট্রনীতি আর ইসলামের রাজনীতি মাইনা নিলে বড় বড় বোতল খাওয়া যাবে না, টাকার পাহাড় করা যাবে না, সয়াবিন তেলের বোতল দিয়া খাটের নিচ বুঝাই করা যাবে না, ব্যাগকে ব্যাগ টাকা বুঝাই ফিরা এটা বিদেশে পাচার করা যাবে না, এই সুযোগ অপশন থাকবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খলিফাতুল মুসলিমিন, নবী রাব্বিল আলামিন, প্রেসিডেন্ট, এরপরে 2 দিন 3 দিন ভুকা, আম্মা জান আয়েশা ভুকা, ছেলে মেয়েরা নাতিনরা ভুকা। নবী আলাইহিস সালামের কাছে জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ অফার করেছেন যে আমার হাবিবকে বলো উনি যদি চান তো আমি উহুদ পাহাড়টাকে স্বর্ণে পরিণত করে দেই। নবীজি বলেছেন আল্লাহি মা উরিদু ইন্নী উরিদুল্লাহ ওয়াদ দারুল আখিরাহ, আমি আল্লাহ এবং দারুল আখিরাত চাই। এটা হলো ইসলামী রাষ্ট্রনায়ক রাজনীতিবিদদের চরিত্র। ইসলামী রাজনীতিবিদের চরিত্র কেমন? তাহাজ্জুদের নামাজ পড়বেন, বিবি আম্মাজান আয়েশার কামরায় হুজুর দাঁড়িয়ে নামাজ পড়ছেন। আম্মাজান আয়েশা বলেন যে আমি ওয়াইন্নী লারাকাতুন মুতারিজাতান, প্রস্তাকারে আমি শুয়ে আছি। রুম তো 16 ফিট বাই 16 ফিট না, 24 বাই 24 না, 12 বাই 12 না, 9 বিবি মতান্তরে 10 11, প্রত্যেকের জন্য ডাইনিং রুম, চিকেন রুম, ওয়েটিং রুম, গেস্ট রুম, বেডরুম, বাথরুম, একাধিক এগুলো নাই, একটা একটা বাইত মানে শয়ন কক্ষ। আম্মাজান আয়েশার ঘরে থাকার বেলা হুজুর রাতে তাহাজ্জুদের জন্য উঠছেন। আম্মাজান আয়েশা অন্ধকার রুম, এরকম টিউব লাইট নাই, এনার্জি বাল্ব নাই, আবার ডিম বাতিও নাই। কথা বুঝেন না? আম্মাজান আয়েশা অন্ধকার। নবীজির চেহারা তো শরীর তো এত সুন্দর ছিল যে চাঁদের চেয়েও সুন্দর। এরপরেও ঘরের ভিতরে যে একটা অন্ধকার থাকতো,
তো নবী আলাইহিস সালাম যখন সাজদায় যেতেন, মদিনার থেকে কি আপনার তো দক্ষিণ দিকে, তো আম্মাজান আয়েশাকে আঙ্গুল দিয়ে খুঁচা দিতেন। তো আম্মাজান আয়েশা বুঝে তিনি তার পাকে একটু গুটাইয়া নিতেন। আবার যখন হুজুর সাজদার থেকে দাঁড়াতেন আবার খুঁচা দিয়ে দাঁড়াতেন। আম্মাজান আয়েশা বলেন ফাবাসাততু রিজলাইয়া, আবার পাকে একটু লম্বা করে টানা দিয়া শুইতেন। তাহলে কিরকম রুমটা মনে করেন? ইসলামী রাজনীতি রাষ্ট্র পরিচালনা মাইনা নিলে যে এরকম একটা স্মল রুমে থাকতে হবে, ছোট রুমে। এত বিশাল বাড়ি গাড়ি কানাডায়, রাশিয়ায়, যুক্তরাষ্ট্রে, লন্ডনে এত বাড়ি বানানো যাবে না। এই জন্য ইসলামের শত্রুরা কোরআন থেকে, ইসলাম থেকে ইসলামী রাজনীতিকে মাইনাস করতে চায়, অথচ রাজনৈতিক জীবন ইসলামের একটা অবিচ্ছিন্ন পাঠ। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমাদের সকলের উস্তাদুল আসাতেজা ময়মনসিংহের না, সারা বাংলাদেশের শীর্ষ মুরব্বীদের প্রথম সারির মুরব্বী এখনো উনি ময়মনসিংহ। আমাদের বড় মসজিদের আগের মরহুম ফয়জুর রহমান কুদ্দিসা সিররুল আজিজের আহ্বানে নির্দেশ পালন করতে গিয়া যাত্রাবাড়ি মাদ্রাসার মতো এত বড় মাদ্রাসা থেকে বরকাটরা ঘরাইছেন হুজুর শাইখুল হাদিস। ওখান থেকে উনি কুরবানি ত্যাগ স্বীকার করে ময়মনসিংহে এসে গিয়েছেন। এটা আমাদের জন্য রহমত নিয়ামত না ভাই? এত বড় মানুষ, হুজুর বয়স হয়েছে, অসুস্থ, হুজুর অল্প কথা বলবেন, এতে আমাদের মতন চাঙ্গার এই বক্তারা 2 ঘন্টা বয়ান করলে যা হবে, হুজুরের 5 মিনিটের কথা তার চেয়ে বেশি ফায়দা হবে। আপনারা দোয়া করবেন হুজুরের জন্য, হুজুরের কথা শুনবেন আমলের নিয়তে। আমি আমার জন্য দোয়া চাই, আমাকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেন এবং ইলম ও আমলের উপর আল্লাহ তাআলা কায়েম দায়েম রাখেন। এবং এলাকাবাসীর জন্য আমি দোয়া করি আপনাদের সবাইকে আল্লাহ তাআলা এরকম নেক কাজ আরো বেশি বেশি করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।